আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি এটা আপনাদের এই অঞ্চলে পড়ে? নাউজুবিল্লাহ বলেন। আর শুদ্ধ করে পড়তে পারলে সওয়াব আছে, কিন্তু এগুলো দরুদের জন্য পড়ে না, জেতার জন্য পড়ে, দেখায় আমাদের এটা অমুকের এটা। আবার আরেকটা শুনছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে না, এখানে আবার আরে ঢুকাইছে, আরে না বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওদের চাইতে তো আমরা চাইলে আরো ভালোভাবে পড়তে পারি, এটা কি আমরা বুঝি না নাকি? আর এক গ্রুপ আছে খুব করুণ সুরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এর মধ্যে আরেকটা আছে যেটাকে মানুষ স্ট্যান্ডার্ড মনে করে, দোষ মনে করে না, আয়েব মনে করে না। অনেক ওয়াইজরা এটা বলে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা, এটাকে মনে করে এটা ঠিক আছে। আরবি একমাত্র ভাষা পৃথিবীতে যার মাখরাজ উচ্চারণ ঠিকভাবে করতে হবে, যেখানে টান আছে টান দিতে হবে, যেখানে টান নাই টান দিতে পারবে না। যদি একটু ওলট পলট করে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সুর দিয়ে যদি আমরা পড়ি শুদ্ধ করে পড়তে পারবো, কিন্তু আমার উসিলায় হাজার হাজার শ্রোতা এই আরবির উচ্চারণটা শুদ্ধ করে পড়তে পারে না। সব কিছু বাদ, এত মাসআলার ধার দাঁড়ি না, দরুদ ইব্রাহিমী পড়মু। কি কন? এই চাউল কিনতে গেছি বাজারে, এই চাউলের মধ্যে ধান বেশি, ওই চাউলের মধ্যে মরা চাউল বেশি, ওই চাউলের মধ্যে পোকা বেশি, কিন্তু একটা চাউল আছে যেটা সবচাইতে ভালো, দাম একটু বেশি। দরকার নাই এই পোকা বাছার আর পাথর বাছার, আমরা এখন থেকে নিয়মিত ওই দামি চাউলটাই খামু। কথা কন? কিন্তু দামি চাউল খাইতে তো টাকা লাগবে, কিন্তু দরুদ ইব্রাহিমী পড়তে তো কিচ্ছু লাগে না। সুন্দর করে ইমাম সাহেব ধরে, কারি সাহেব ধরে শিখে নেবেন। কথা ঠিক?